দেখুন, এই যে বিজেপি তৃণমূলকে ভয় পায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় এবং তৃণমূলটা ভাঙার চেষ্টা করে যাচ্ছে নানা রকম রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে। দিল্লিতে 20 জন গদ্দার যারা লোকসভায় গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিজেপি বিরোধী ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তারা এখন বিজেপির দালালি করছেন দিল্লি গিয়ে। বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে কিন্তু মমতাদের পাশেই এদের ঘুরঘুর করতে দেখা যেত, কিন্তু এরা এখন বিজেপির দালালি করছেন। অবিলম্বে এদের যে সাংসদ পদ অবিলম্বে খারিজ হওয়া উচিত। এই 20 জনের সাংসদ পদ অবিলম্বে খারিজ হওয়া উচিত, কারণ এনারা তৃণমূল কংগ্রেস থেকে গেছেন জিতে লোকসভায়, মিটিং করছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআই বলে আলাদা দলে যোগ দিয়েছি, আবার শোনা যাচ্ছে এনডিএ তে গেছেন বিজেপিতে যাবেন, আবার টিভির পর্দায় দেখা যাচ্ছে লেখা রয়েছে তৃণমূল সাংসদ। এটা কি করে হতে পারে? অবিলম্বে এই 20 জনের সদস্য পদ খারিজ করার, দলত্যাগ বিরোধী আইনে সমস্ত রকম ভাবে এরা অভিযুক্ত এবং সেই অভিযোগ তার সমর্থনে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। অবিলম্বে এই স্পিকার বিজেপির জন্য, বিজেপির স্বার্থে এখনো ব্যবস্থা নিচ্ছেন না। এই 20 জনের বিরুদ্ধে অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিয়ে এদের সাংসদ পদ খারিজ করা উচিত। এরা বিজেপি এদের আশ্রয় দিচ্ছে। এই 20 জনের এলাকার মানুষ, যে ভোটাররা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তারা বিবেচনা করবেন আপনারা ভোটটা দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এদেরকে সমস্ত আপনারা ভোট দিয়েছিলেন। আজ এখন দিল্লিতে তারা বিজেপির হয়ে কথা বলছে, বিজেপির হয়ে কাজ করছে। তৃণমূল কংগ্রেসকে পিঠ থেকে পিঠ দিয়ে ছুরি মারার চেষ্টা করেছে, পিঠে ছুরি মারার চেষ্টা করেছে। ফলে জনতার দরবারে গণতান্ত্রিক ভাবে যেমন এনাদের বিচার হবে, এদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এখন সরাসরি বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, বিজেপি এখনো নিচ্ছে না, সময় কিল করা হচ্ছে, সময় নষ্ট করা হচ্ছে। কেন সময় নষ্ট করা হবে? কেন টাইম কিল করা হবে? কেন স্পিকার অবিলম্বে এদের সাংসদ পদ খারিজ করছেন না? অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় এখানে যারা বেঈমান গদ্দার ভোটের পর তৃণমূলের প্রতীকে জিতে, মমতাদির ছবি লাগিয়ে মমতাদির প্রার্থী হিসেবে জিতে যারা হঠাৎ অন্য কথা বলছেন, বিজেপির হাতে তামাক খাচ্ছেন, কার্যত বিজেপির হয়েই কাজ করে বেড়াচ্ছেন, তাদেরকে নির্বাচন কমিশন আর কত সময় দেবে? তৃণমূল কংগ্রেসকে আমাদের যা সময় দিয়েছিল, আমরা তো সেই 3-4 দিনের মধ্যেই সমস্ত 3 দিনের মধ্যে যা যা সময় দেয়া বা আমাদের যেটুকু সময় দেওয়া হয়েছিল, আর এদের তো 3-এর পরে 5 দিন, 5 দিনের পরে 15 দিন, আর কত সময় দেবে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চিঠি লিখে জিজ্ঞেস করেছেন নির্বাচন কমিশনকে, এটা হচ্ছেটা কি? গোটা আইন আমাদের দিকে, নিয়ম আমাদের দিকে, রীতি আমাদের দিকে, তো আপনারা এদেরকে মদত করতে, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মানুষকে এরা ভোটে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে হয়তো কিছু ভোট এদিক ওদিক করেছে, কিন্তু এরা জানে বাস্তব চিত্রটা কি, সেই জন্য তৃণমূলকে ভাঙার চেষ্টা করেছে। আর সেখানে তাদের সঙ্গে ধরেছে কয়েকটা গদ্দার, ব্যক্তিগত স্বার্থে গেছে। ফলে এই গদ্দারেরা, এই বেঈমানেরা, সকলকে বলছি না, অনেককে অনেক চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনকে দিয়ে অনেককে চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কয়েকটা বাছাই গদ্দার নিজেদের সম্পত্তি বাঁচাতে, কয়েকটা নিজেদের মামলা বাঁচাতে, এই যে যারা গেছে, বিজেপি তাদের আশ্রয় দিচ্ছে এবং কার্যত এরা বিজেপি হয়ে গেছে। বিজেপি চাইছে সরকার তারা চালাবে, রাজ্যে বিরোধিতাও তারাই চালাবে। সেই কারণে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে বিরোধী দলনেতা দেয়া হচ্ছে বিতর্কিত ভাবে, যাতে নিজেদের নিয়ন্ত্রণে থাকে। ফলে আমাদের পরিষ্কার বক্তব্য, এই যে বিদ্রোহী নামে যারা তথাকথিত বড় বড় কথা বলছেন,
নিজেরা জিতে এসে, তৃণমূলের মমতাদের সৌজন্যে জিতে এসে, তৃণমূল কর্মীদের পরিশ্রমে জিতে এসে যারা বড় বড় কথা বলছেন, তাদের মধ্যে লোকসভায় যারা অবিলম্বে তাদের লোকসভা সদস্য পদ খারিজ করা হোক। দুই, সেটা করুন স্পিকার লোকসভার, তিনি অনৈতিকভাবে এদেরকে সময় দিচ্ছেন, রাখছেন। অন্যদিকে বিধানসভার ক্ষেত্রে নির্বাচন কমিশন অহেতুক দেরি করে এদেরকে সময় দিয়ে বিজেপি এই বিদ্রোহীদের কোনোভাবে অস্তিত্ব রেখে দেওয়ার চেষ্টা করছে, কারণ বিজেপি জানে এই গদ্দারদের দিয়েই তৃণমূলকে তারা ডিস্টার্ব করাবেন, ভাবছেন এসব করে হবে না। কারণ বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। 21শে জুলাইয়ের সমাবেশের বৈপরীত্য, অর্থাৎ মেয়র রোডে প্লাস্টিকের চেয়ার ভরছে না আর এখানে জনসমুদ্র, এইটা দেখার পর আরো মরিয়া হয়ে বিজেপি অনৈতিকভাবে এই কাঠামোগুলোকে ব্যবহার করে সংসদীয় এবং পরিষদীয় এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কাঠামোগুলোকে ব্যবহার করে এই নীতিভ্রষ্ট যারা বেঈমান তাদেরকে অস্তিত্বটা রেখে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিদ্রোহীদের মধ্যে দুইজন সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান, তারা কিছুটা গুরুত্ব বজায় রেখে এনডিএ এর বৈঠক কিন্তু যোগ দেন। দেখুন, এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি, কিন্তু যারা যে তিনজন সাংসদ এনডিএ এর বৈঠকে যাননি, কেন যাননি তো আমি বলতে পারবো না, কিন্তু তারাও নিশ্চয়ই এটা বিবেচনা করবেন। তারা যে মানুষের ভোটে জিতে গেছেন, এই 20 জনেরই সেটা বিবেচনা করা উচিত। তখন কিন্তু মমতাদির ছবিটা লাগিয়ে আপনারা ভোট করেছেন, বিজেপির বিরুদ্ধে ভোট করেছেন। যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, আপনারা সেই ভোটে জিতে দিল্লি গেছেন। এখন যদি বিজেপির তাবেদারি করেন, বিজেপির দালালি করেন, সেটা আপনার এলাকার মানুষ কি ঠিকভাবে নেবেন? নিচ্ছেন না তারা। ফলে সাংসদরা কি করবেন তাদের সিদ্ধান্ত তাদের উপর। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছিল এবং লোকসভায় অন্যায়ভাবে, এবং সেইখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে লড়াইটা দিচ্ছেন। তিনি তো গদ্দারদের লিস্ট বলে একটা ছবি সহ তালিকা ঝুলিয়ে এককভাবে, এগুলো তো প্রতীকী একটা প্রতিবাদ তিনি সংসদে করছেন, এবং অন্য দল কংগ্রেস থেকে শুরু করে অন্য সব দল এগিয়ে এসে তাদের সঙ্গে কথা বলছে, তাকে উৎসাহ দিচ্ছেন। এবং এই যে বিজেপি বিভিন্ন রাজ্যে বিরোধীদের ভাঙিয়ে 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 যে রাজনীতিটা করছে, মানুষের কাজ করার তাদের সময় নেই। গোটা দেশ নানা রকম সমস্যায়, সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষক, শ্রমিক, বিভিন্ন পেশার মানুষ, ছাত্ররা সমস্যায়, আর এরা শুধু দল ভাঙিয়ে করছে। তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই গদ্দারির বিরুদ্ধে গদ্দারদের ছবি দিয়ে পোস্টার নিয়ে সাসপেন্ডেড একাই 100-র মতো দাঁড়িয়ে আছেন, অন্য সব দল এসে তার পাশে দাঁড়িয়েছে। একদিকে দল ভাঙানোর খেলা চলছে, একই টেবিলে খাওয়া দাওয়া চলছে, সৌগত রায়, অমিত শাহ। দেখুন, এগুলো সংসদীয় বা পরিষদীয় রাজনীতিতে এগুলো একেবারে রুটিন বিষয়। কারণ এই যে ধরুন আমরা বিধানসভায় এই লবিতে বসে থাকি, বিভিন্ন দলের কতজনের সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে হয়তো তিক্ত সম্পর্ক, হয়তো মুখোমুখি দেখা হয়ে যায়, একটা সৌজন্য হয়ে যায়। তো এইগুলো বা কোনো মিটিং এ বা কোনো অনুষ্ঠানে যদি দেখা হয়, এই তো একটি মিডিয়ার অনুষ্ঠানে তো আমার সঙ্গে আমাদের বিরোধী পক্ষের একাধিক ব্যক্তির দেখা হয়েছিল, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? আজকেও সংসদ উদ্ধার ছাত্রদের পরিচালনার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা তীব্র। এটা তো আমরা খুব স্পষ্টভাবে বলছি, যেভাবে নিট ইস্যুতে ছাত্রদের উপর দমন পীড়ন হয়েছে, যেভাবে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ছররা বুলেট চলেছে, যেভাবে এই ছাত্র জীব নতুন প্রজন্মকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে, তো এটা হচ্ছে কেন হলো, কি জন্য হলো? মন্ত্রীর ইস্তফা তো একরকম হলো, কিন্তু এইভাবে পুলিশি সন্ত্রাসের নির্দেশটা কারা দিয়েছেন? আর বারবার দেখা যাচ্ছে দিল্লিতে পুলিশ মারমুখী হচ্ছে, কৃষকদের উপর মারমুখী হয়েছে আমাদের সোনার মেয়েদের উপর। কুস্তিগির বিজেপির এক সাংসদ শ্লীলতাহানি করেছিলেন বলে তারা অভিযোগ করে উই ওয়ান্ট জাস্টিস বলে বসেছিলেন, পুলিশ গিয়ে তাদের ধরপাকড় করে তুলে নিয়ে গেছে। আবার ছাত্রদের ক্ষেত্রে পুলিশ তাদের উপর আক্রমণ চালাচ্ছে, বিপজ্জনক ভাবে আক্রমণ চালাচ্ছে। তো সেখানে তো নিশ্চয়ই যিনি দায়িত্বে আছে তাকে তো ক্ষমা চাওয়া তো উচিত, 100 বার উচিত। কেন্দ্রীয় সরকারের কি জবাব দিয়েছে সুপ্রিম কোর্ট?
আইনের বিষয় নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট চেয়েছেন এবং তাকে জবাব দিতে হবে যে এই ছড়াগুলিটা চললো কিভাবে কিভাবে চলতে পারে। ছাত্রছাত্রীদের উপর একজনের তো একটা বড় সড়ো বিপদ হয়েছে, আরো বেশি ছেলে মেয়ের বিপদ হতে পারতো। কি করে হতে পারে যে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন একটা কজের উপর দাঁড়িয়ে হচ্ছে, সেখানে পুলিশ দমন পীড়ন, লাঠি চার্জ, কাঁদানে গ্যাস, এরপরে কি ছররাগুলির যে অভিযোগ আসছে 100% কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে। বলছি, এই অর্থ ব্যবসায়ী ধুলো মন্ডল, অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ, তার আমার আত্মীয়ের বাড়িতে 22 কোটি টাকা সোনা, 28 কোটি টাকা নগদ, চোখ তো কপালে ওঠে। যারা এই সমস্ত অবৈধ টাকা, অবৈধ গয়না করেছে, তো ব্যবস্থা নিতে কে বারণ করেছে? 100 বার ব্যবস্থা হোক। আমরা তো বারবার বলছি, যদি কোথাও কোনো অন্যায় থাকে, বিতর্কিত এবং অবৈধ এগুলো থাকে, তো ব্যবস্থা নিন না, কে বারণ করেছে? আবার তখন দেখবেন কে আবার ভালো তৃণমূল হয়ে গিয়ে নাম লিখিয়ে দিল কোথাও, তখন আবার পুলিশ দেখতে পাবে না। শুধুমাত্র তাদের কথায় হ্যাঁ না বললেই পুলিশ যাবে, পুলিশে যাওয়ার মাপকাঠি যেন আবার এইটা না হয়ে যায়। যারা যুক্ত বা যাদের বিরুদ্ধে বিষয়গুলো আসছে আমার স্পেসিফিক প্রশ্ন যে এই যে 50 কোটি টাকা, এটা একদিন দুদিনে বা 4 তারিখে কোন আসে? আপনাদের যখন সংস্কৃতি ক্ষমতা আসে, আপনারা কি কিছু করতে পারেন যে এইরকম ভাবে এত সংস্কৃতি করে নিয়েছে? এটা পুলিশ প্রশাসন বলতে পারবে, পুলিশ গোয়েন্দা দপ্তর তারা বলতে পারবে। যদি কোথাও এত টাকা অবৈধভাবে মজুদ হয় বা সোনা এগুলো মজুদ হয়, তো এগুলো জানলে নিশ্চয়ই ব্যবস্থা হতো। এবার কেন জানা যায়নি সেটা তো পুলিশই বলতে পারবে। মিড ডে মিলের দিক নিয়ে একটা দীর্ঘদিনের সমস্যা হচ্ছে। গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কি বললেন যে এসএইচজি গ্রুপকে দিয়ে সেন্ট্রাল গ্রুপ থেকে মিড ডে মিল দেওয়া হবে, সেটা ডিল দেওয়া। আপনিও বিধানসভা এই বিষয়টা তুলেছেন, এটা কি মনে করছেন? আমরা মনে করি এই যে সরকার মিড ডে মিল দেওয়ার কথা, বাচ্চাদের মিড ডে মিল, সেটা ইসকনের হাতে দেওয়া হলো, তখনই আমরা এ বিষয়ে খুব স্পষ্টভাবে বলেছি বিধানসভার ভেতরেও বাইরেও, যে এটা কি হচ্ছে। ইসকনকে আমরা শ্রদ্ধা করি, ইসকন নিশ্চিতভাবে নমস্য, আমরা অনেকে ইসকনের প্রসাদ খাই, প্রণাম করতে যাই, কিন্তু ইসকনকে দেয়া মানে সেটা তো একটা ধর্মীয় ব্যাপার এবং পাশাপাশি নিরামিষ। তো বাচ্চাদের যে মিড ডে মিল, এখানে ডিমটা খুব জরুরি, একটা পুষ্টির জন্য জরুরি, আর একটা হচ্ছে যে কোনো কারণেই হোক এই ডিমের প্রতি বাচ্চাদের একটা আকর্ষণ থাকে, যারা খেতেও চায় না ওই ডিমের আকর্ষণে অনেকে খায়। ফলে ডিম বন্ধ করাটা কিন্তু কোনো অবস্থাতে উচিত নয়, ডিম চালু রাখা উচিত। কিন্তু সরকার জেদ করেছিলেন যে না, ইসকনকে দিয়ে নিরামিষই হবে। উল্টে বিজেপি নেতাদের কত বড় বড় কথা শোনা গেল যে নিরামিষের কোন কোন মেনুর পুষ্টিগুণ সে ডিমের ঘাটতি পূরণ করে দেবে। এত রকম সমস্ত মেনু, কত রকম নাম শোনা গেল। আমরা খুব সহজ সরল ভাষায় এই নীতিটার প্রতিবাদ করে বলেছি এটা কি করে হতে পারে যে একেবারে বাচ্চাদের খাবার থেকে আপনারা একে ওকে ডিম মেরে বেড়াচ্ছেন, আর বাচ্চাদের খাবার থালায় ডিম যাবে না। তো সরকার যে এই ব্যাক আউট করেছেন, রোল ব্যাক ডিসিশন, আপনারা তো কই সেটা বলছেন না। আপনারা বলছেন সরকার ঘোষণা করলেন ডিম ফিরবে। আরে কিসের জন্য ঘোষণা করবেন বলুন? জনগণের আপত্তি ছিল। তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে বাইরে আমাদের নেত্রী সবাই মিলে পরিষ্কার ভাবে বলা হয়েছে ডিম ফেরত আনা হোক। চাপের মুখে সরকার ফিরিয়ে এনেছে, সরকার স্বেচ্ছায় ফিরিয়ে আনেনি। পাশাপাশি ইসকনকে কিভাবে এটা দায়িত্ব দেওয়া হচ্ছে এটা নিয়েও তো একটা প্রশ্ন থাকছে। ইসকনকে পূর্ণ সম্মান জানিয়েও বলছি, পূর্ণ সম্মান জানিয়ে সরকার যদি কোনো সংস্থাকে সরকারি তহবিল থেকে খাবার সরবরাহের দায়িত্ব দেন, তো তার তো একটা টেন্ডার গোছের কিছু থাকবে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনারা কিভাবে দিতে পারেন? আমাদের এখানে অনেক ধর্মের ছেলেপুলেরা পড়াশুনো করে। আপনি নিশ্চয়ই, ইসকন আমাদের গর্বের জায়গা, ইসকন প্রিয় জায়গা। আমি নিজে একাধিক ইসকনের মন্দিরে আমার যাতায়াত আছে, কিন্তু আমার ব্যক্তিগত বিষয় তো এটা নয়। ইসকনের মন্দিরে প্রণাম করতে যাওয়া, ইসকনের প্রসাদ খাওয়া, আর মিড ডে মিল ইসকনকে দিয়ে দেয়া, সরকার মুখের ঘোষণায় দিয়ে দিচ্ছেন। একটা তো টেন্ডার হবে, সে টেন্ডারটা কই, অর্ডারটা কই? কিছু সংস্থা তো সুযোগ পাবে যে আরো কোনো সংস্থা ওই খরচায় দিতে পারছে কিনা বা তার থেকে কম খরচায় দিতে পারছে কিনা,
তার তো একটা সুযোগ থাকবে। ফলে সরকারের মনে হলো ইসকনকে দিয়ে দিলাম, সরকারের মনে হলো ডিমবাদ, সরকারের মনে হলো না পাবলিক আপত্তি করছে, তৃণমূল আপত্তি করছে, চুপচাপ ডিমটা ফেরত দিয়ে দেওয়া ভালো, ডিম ফেরত। এই এরকম স্বেচ্ছায় হয় নাকি এগুলো? তো তাহলে এর একেবারে নিয়মের কাঠামো, গভর্নমেন্টের কি কি নোটিফিকেশন, সেগুলো তো সামনে আনা উচিত। ওড়িশা মডেলটা ফলো করছে আমাদের রাজ্য। আরে বেঙ্গলি এক সময় মডেল ছিল, বাংলা তো মডেল হবে। আমরা উড়িষ্যার মডেলকে কেন ফলো করব? বাংলা যখন কন্যাশ্রী করেছে, সবুজ সাথী করেছে, লক্ষ্মীর ভান্ডার করেছে, স্বাস্থ্যসাথী করেছে, সেগুলো সারা দেশে মডেল হয়েছে। আমাদের লক্ষ্মীর ভান্ডারকে অন্য রাজ্য একের পর এক মডেল হিসেবে গ্রহণ করে নকল করেছে। তা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিল আমাদের স্কিমগুলোকে অন্য রাজ্য মডেল করত। এখন বিজেপির জমানায় শুনছি অন্য রাজ্যকে বাংলা মডেল করে। আমাদের সব মডেল ফডেল জানার দরকার নেই। বাচ্চাদের মিড ডে মিলে ডিম ছিল, আছে, থাকবে, এটা প্রথম এবং শেষ দাবি, এবং সরকারও এটা মানতে বাধ্য হচ্ছেন, বিরোধীদের চাপে মানতে বাধ্য হচ্ছেন। পাওয়া যাচ্ছে যে এরা ফের আবার তৃণমূল কংগ্রেসের দিকে যান, এই জন্য তৃণমূল নেতৃত্বের সঙ্গে তারা। আমরা এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করছি না। আমরা শুধু বলছি যে এই 20 জন যে সাংসদ, তারা দয়া করে এটা মাথায় রাখবেন যে আপনারা আপনাদের এলাকায় প্রচার করেছেন নিজেদের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে। আপনাদের ভোটে জেতাবার জন্য প্রচারে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি ব্যবহার করেছেন, তার দল, তার প্রতীক। নিজেরাও কথায় কথায় একটা ভাষণের মধ্যে 14 বার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে মানুষকে বুঝিয়েছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, এবং বিজেপি বিরোধী মানুষ আপনাদের ভোট দিয়েছে। এখন আপনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেইমানি করছেন না, আপনি বেইমানি করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ফলে আপনি এলাকার মানুষকে কি কৈফিয়ত দেবেন? আপনার ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত অঙ্কে আপনি এখন বিজেপি হয়ে যাচ্ছেন, বিজেপির বন্ধু হয়ে যাচ্ছেন, এনডিএ হয়ে যাচ্ছেন, মোদিভক্ত হয়ে যাচ্ছেন। এটা মানুষ বোঝে যে তাদের ভোট নিয়ে আপনারা তাদের সঙ্গে প্রতারণা করছেন। এবার সিদ্ধান্ত সেই সাংসদদের যে আপনারা মানুষের সঙ্গে, ভোটারের সঙ্গে প্রতারণা করবেন, নাকি মানুষ যে রায় দিয়েছিল আপনারা সেই রায়কে সম্মান দেবেন। কন্যাশ্রী আন্তর্জাতিক কিতাব পেয়েছে, সেটা কন্যা রত্ন বলে দেখুন, কন্যাশ্রী এটা একটা ইউনিক প্রজেক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকে উঠে আসা আমাদের ছাত্রীদের জন্য মূলত। কিন্তু সেটাকেও বিভিন্ন স্ল্যাবে এমন ভাবে ভাগ করেছেন যাতে ছাত্রীরা যে আর্থিক সাহায্যটা পান, এটা কিন্তু একটা ইউনিক প্রজেক্ট, এবং সারা দেশে শুধু নয়, বিশ্বের দরবারেও কিন্তু এই কন্যাশ্রী একটা অত্যন্ত ইতিবাচক, বাচ্চা মেয়েদের জন্য, ছাত্রীদের জন্য একটা ইউনিক সামাজিক সুরক্ষা, সামাজিক সহযোগিতা মডেল হিসেবে পরিচিত। এখন সরকার তার নাম চেঞ্জ করতে যাচ্ছেন। এই সরকার করছে কি? শুধু নাম চেঞ্জ। কাজ করে গেছে দিল্লিতে, দেখুন কাজ করে গেছে যেগুলো ইউপিএ সরকার বা কংগ্রেস বা জোট ইউপিএ, সেইগুলিকে নিজেদের বলে চালাতে গিয়ে নাম চেঞ্জ করছে। রেলের কাজ করে গেছেন মমতা ব্যানার্জি, নাম চেঞ্জ করছেন। রাজ্যে ক্ষমতায় আসার পর নাম চেঞ্জ হচ্ছে। কাজটা করুন নতুন কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা যা পরিকাঠামো থেকে সামাজিক সুরক্ষা, বিপুল কোটি কোটি মানুষকে এই উপকারের তালিকায় ফেলে গেছেন, সুবিধা দিয়েছেন, উপকার দিয়েছেন। ফলে নতুন সরকারের তো কাজ করার সেরকম বাকি নেই কিছু। তারা শুধু নামগুলোকে বদলে 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 কেন হবে? যে কন্যাশ্রীর নাম সারা পৃথিবী জেনেছে, সারা ভারতবর্ষ যেটাকে নকল করেছে, কোন অবস্থায় তার নাম বদল করার চলবে না। আর নাম বদল গায়ের জোরে করলেও মন থেকে কন্যাশ্রী এবং কন্যাশ্রীর স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু আপনারা মুছে ফেলতে পারবেন না। কন্যাশ্রীর
নাম বদলের চেষ্টা তীব্র বিরোধিতা করছি। যে পরিকল্পনাটাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের কথা ভেবে, যেটাকে সারা দেশের অন্য রাজ্য নকল করেছে। আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও কি করেছে? আপনাদের তো টোটাল বাজেটটা শুধু বিজ্ঞাপনের, মানুষের হাতে টাকাটা কোথায় পৌঁছেছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ঘরের মেয়েদের কাছে, ছাত্রীদের কাছে টাকাটা পৌঁছে দিয়েছেন। আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াওতে শুধুমাত্র তো নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজ্ঞাপন করেছেন। আপনারা তো বলেন ওটা হচ্ছে সচেতনতা। আরে কিসের সচেতনতা? হাতে টাকাটা দিন তাকে খরচা করার, সেটা তো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্নের কন্যাশ্রী, যেটা বাংলার ঘরে ঘরে পরিচিত, এইভাবে কন্যাশ্রীর নাম বদল করে কিন্তু কন্যাশ্রীকে এবং কন্যাশ্রীর স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, এই দেয়া নাম বদল করে এদের কাজের অবদানকে কিন্তু ছোট করা যাবে না, মুছে ফেলা যাবে না। তীব্র বিরোধিতা করছি এই অপচেষ্টার। আরে নিজেরা কিছু করুন না, নিজেদের মাথা থেকে কিছু বের করে একটা স্কিম করুন না। স্বাস্থ্যসাথীকে ডিস্টার্ব করতে গিয়ে তো আয়ুষ্মান ভারত এনে অর্ধেক লোককে বিপদে ফেলেছেন। এখন তো বলতে হচ্ছে যারা আয়ুষ্মান ভারত পাবে না তাদের জন্য আলাদা একটা 5 লাখ টাকার মুখ্যমন্ত্রী আলাদা একটা বীমা করবেন। এত কথার কি দরকার ছিল? স্বাস্থ্য বীমা তো ছিলই স্বাস্থ্যসাথী। কেন ডিস্টার্ব করতে গেলেন? কেন মানুষকে মিথ্যা কথা বললেন? কেন ভুল বোঝালেন যে আয়ুষ্মান ভারত সবাই পাবে? আমরা তো বারবার বলেছি আয়ুষ্মান ভারত সবাই পাবে না, পাবে না, পাবে না। মানুষ ওদের কিছু লোক বিশ্বাস করে ভোট দিয়েছেন। এবার বুঝুন, মানুষ পাচ্ছেন না সবাই। এখন সরকারকেই বলতে হচ্ছে যারা আয়ুষ্মান ভারত পাবে না তাদের আলাদা একটি 5 লাখ টাকার বীমা। আরে ভাই, স্বাস্থ্য সাথী তো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্য সাথীটা করে গেছেন, তো তাহলে সেটাকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? তাহলে নতুন বিজেপি সরকার শুধুমাত্র এই হুমকি, পুলিশ এগুলোর বাদ দিয়ে আরে নিজেরা কিছু নতুন কাজ করার চেষ্টা করুন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলো তো মানুষের উপকার করেছে, কেন তাদের ডিস্টার্ব করে নিজেদের কাজ বাড়াচ্ছেন আর মানুষকে ভোগাচ্ছেন? তদন্ত নিয়ে আজকে সিবিআই আবার শিয়ালদা আদালতে নতুন করে তো সিবিআই দীর্ঘদিন ধরে তদন্ত করেই যাচ্ছেন। আরজি করে 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মূল অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়েছিল। ওরাই বললেন সিবিআই চাই, সিবিআই করেছে। আবার ওরাই বললেন সিবিআই মানি না। এখন সিবিআই একের পর এক রিপোর্ট দিয়েছে। 3টে কোর্ট, মহামান্য কোর্ট গোটা কেসটার সঙ্গে নজরদারি করেছেন। ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সেখানে সবাই বলার সুযোগ পেয়েছেন। এখন আবার একটা সরকার বদলের পর একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। তো সিবিআই এতদিন ধরে তো সুযোগ পেয়েছে, সিবিআই তো কেন্দ্রীয় সরকারের, তো এতদিন ধরে তদন্তে আবার নতুন তারা কি করবেন, তারা কি করছেন সেগুলো রিপোর্ট না দেখলে বলা যাবে না। কিন্তু এতদিন তো তারা করেছেন এবং তাতে যা দাঁড়িয়েছিল, তাতে রাজ্য সরকারের পুলিশ, কলকাতা পুলিশ যা তদন্ত করেছে, সিবিআই তদন্ত তো তাকে মান্যতাই দিয়ে এসছে। এখন জোর করে কোনো রাজনৈতিক নির্দেশ দিয়ে সিবিআই কে কি বলা হচ্ছে সে তো আমরা জানি না। তাতে আধিকারিকদের সাসপেন্ড করা হচ্ছে, ইঞ্জিনিয়ারদের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আধিকারিকদের সাসপেন্ড করে কি যাবতীয় দায়ভার থেকে মুক্তি পায়? তারাতলায় এই যে বিপর্যয়টা হলো, এত মানুষের মৃত্যু, তার জন্য কিছু লোককে সাসপেন্ড করা হয়েছে, কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যখন কারুর সই দেখিয়ে বলছেন কাউকে ছাড়া হবে না, এই কাউকেটা কে? শুধুমাত্র কয়েকজন অফিসারকে সাসপেন্ড করে কেস ফাইল বন্ধ হয়ে যাবে, আবার অনেকে ভালো তৃণমূল হয়ে চলে যাবে, আর মুখ্যমন্ত্রী এই ফাইলগুলোকে ব্যবহার করবেন তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য বা ভাঙার জন্য। এটা তো চলতে পারে না। মুখ্যমন্ত্রী বিধানসভায় কেন দেখালেন? দেখুন কার সই। আমরা তো জানতাম না, আপনি দেখিয়েছেন। ওই নথি তো আমরা দেখিনি। ওই সই যদি অপরাধ থাকে তাহলে কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না? আর যদি সইতে অপরাধ না থাকে তাহলে আপনি বিধানসভায় বাজারটা গরম করলেন কেন? তার মানে
আপনি শুধু এইগুলোকে করছেন চাপ দিয়ে, কিছু লোককে দল ভাঙিয়ে, ক্যাম্প ভাঙিয়ে এইসব করার জন্য এই ধরনের হুমকিগুলো দেওয়া হচ্ছে। তাদের কজনকে অ্যারেস্ট, কজনকে অমুক, আপনি বলছেন কাউকে ছাড়া হবে না, মাথা পর্যন্ত পৌঁছবো। কোথায় মাথা? সেগুলোকে তো আপনারা দল বদল করার জন্য মাথা গুনতিতে ব্যবহার করছেন। যে শুধু আধিকারিকদের সাসপেন্ড করে কি মুখ্যমন্ত্রীকে মাথা, তাদেরকে শুধু আধিকারিকদের সাসপেন্ড করে এই চক্রকে বন্ধ করা যাবে না। এর পেছনে যদি কোনো বড় মাথা থাকে বা কোনো মাথা থাকে, অবশ্যই তত অবধি পৌঁছানো উচিত। আধিকারিকদের গাফিলতি থাকলে তারা ভুগবেন, কিন্তু আমাদের সিস্টেমে শুধু আধিকারিককে হাত দিয়ে আধিকারিককে ব্যবস্থা নেওয়া, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় স্টেটমেন্ট দিচ্ছে যে দেখুন কার সই। আমার প্রশ্ন, এই কথাটা বললেন কেন? যদি সইটার মধ্যে কোনো অন্যায় না থাকে আপনি বিধানসভায় বললেন কেন? আর যদি অন্যায় থাকে তাহলে আপনার তদন্তকারীরা তত অব্দি পৌঁছচ্ছে না কেন? শুধুমাত্র মাঝারি বা ছোট জায়গায় কিছু ব্যবস্থা, আর বড়দের ক্ষেত্রে তৃণমূল ছেড়ে চলে এসো, ডিস্টেন্স তৈরি করো, আমরা আছি, বাঁচিয়ে দেবো। যে কোনো বাংলার সব মানুষের এই ধারণা স্পষ্ট হয়ে গেছে। আরেকটা লাস্ট মিটিং ব্যাপারে, এই যে অনুব্রত মন্ডল, তিনি আবার ভালো তৃণমূল আমরা বলছি, মানে তারই ঘনিষ্ঠ টুলু মন্ডল, তার হচ্ছে মানে বিশাল প্রাসাদের মধ্যে বাড়ি। দেখুন, আইনের পথে চলুক। পুলিশ যা এই সমস্ত এত টাকার পাহাড়, অবৈধ টাকা, অবৈধ সোনা যাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, এগুলি যদি অবৈধ হয়, পুলিশ 100 বার অ্যাকশন নিক। যাদের চেন দিয়ে এই সম্পদ তৈরি হয়েছে, এই গুপ্তধন তৈরি হয়েছে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রত্যেককে আইনের আওতায় আনা হোক। আমরা তো বারবার এটা বলছি যে আপনারা পুলিশকে, মানে যারা হঠাৎ ভালো তৃণমূল ছাড়ছে তাদের ক্ষেত্রে পুলিশ উদাস হয়ে যাবে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। তবে বিধানসভায় আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, আপনারা যে দুর্নীতি রুখবো, এই করব ওই করব, এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু ভালো তৃণমূল যেই হয়ে যাচ্ছে তখন আর পুলিশি ব্যবস্থা, পুলিশ তাদের দেখতে পাচ্ছে না। তৃণমূল থেকে ডিস্টেন্স তৈরি করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডিস্টেন্স তৈরি করো, 7 খুন মাপ। এবার এটা যেন না হয়। এই বিদ্রোহী তৃণমূল, তারা তো তৃণমূল খবর, এটা তো সে আপনাদের ছিল, সেখানে স্থায়ীভাবে তাদের সমস্ত অফিস টফিস করছে এবং দিনের মধ্যে তারা মানে রেগুলার বসার হচ্ছে। দেখুন, বিদ্রোহী তৃণমূল বলতে যেটা বোঝায় না, এটা একেবারে সম্পূর্ণভাবে লজ্জা, ঘেন্না এদের মধ্যে আর কাজ করছে না। এটা পুরোটা বিজেপি বা অন্য কোনো একটা শক্তির সরকার পক্ষ যারা তাদের বসিয়েছেন, অর্থাৎ স্পিকার সাহেব তো নিয়োগ করেছেন, তো এটা তাদের কথাই চলছে। 3 মাস 4 মাস আগে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে মমতাদির ছবি নিয়ে জিতেছে, তারা রাতারাতি উল্টো কথা বলছে। মানুষের বিবেক বলে একটা কথা থাকে, অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতার একটা সীমা থাকা উচিত। প্রত্যেকটা ক্যান্ডিডেট এবার পার্টি ফান্ড থেকে কম বেশি প্রত্যেকটা ক্যান্ডিডেট 25 লাখ টাকা করে পেয়েছে, এরাও পেয়েছে। সেই টাকা নিয়ে ইলেকশন করেছে, করার পর এখন বলছে টাকা খারাপ, অ্যাকাউন্ট ব্লক করা। কত বড় বিশ্বাসঘাতক হলে এই ধরনের কাজগুলো করতে পারে বলুন তো? ফলে ওরা বিজেপির মদত পাবে, সরকারের মদত পাবে, পুলিশের মদত পাবে, প্রচুর ধন সম্পত্তির ওই বাড়ি দখল করতে পারবে, পুলিশের সাহায্য নিয়ে বাড়িওয়ালা সব পাবে। কিন্তু কর্মী সমর্থকের প্রশ্নে ওই মেয়র রোডের ফাঁকা প্লাস্টিকের চেয়ার ওদের জন্য অপেক্ষা করছে। মানুষের মনে, কর্মীদের মনে, বাংলার মানুষের মনে এই বিশ্বাসঘাতক, গদ্দার, নিকৃষ্ট শ্রেণীর রাজনীতিবিদদের কোনো জায়গা নেই। উত্তরবঙ্গে শিল্প এবং বিনিয়োগ নিয়ে আজকে অর্থমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, উত্তরবঙ্গ থেকে 40 জন শিল্পপতি থাকবেন। উত্তরবঙ্গ নিয়ে এর আগেও বহু উদ্যোগ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এই ধরনের, উত্তরবঙ্গে শিল্পগোষ্ঠী বা বাইরের শিল্পগোষ্ঠী যারা উত্তরবঙ্গে লগ্নি করতে চান, এই ধরনের বহু বৈঠক হয়েছে এবং কার্যকরী বৈঠক হয়েছে। উত্তরবঙ্গে বহু শিল্পের ক্ষেত্রে
নতুন করে পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, আলো, জল, বিদ্যুৎ সব সাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু বিনিয়োগ শুরু হয়েছে, বহু শিল্পপতি বিভিন্ন কাজ করছেন। ফলে যে আসল কাজগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করে, পরিকাঠামো তৈরি করে, লগ্নি আনা শুরু করে, এই কাজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তো এখনকার সরকার যদি কোনো বৈঠক করেন, আরো কিছু করতে কন্টিনিউটি রাখেন তো ভালো। আমাদের আরেকটা নেতাদের হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে এখানে একটা কেমিক্যাল পার্ট, হ্যাঁ, আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রসায়ন স্কিমের আন্ডারে যেটা আমি এটা একদমই বলতে পারবো না। চলো, देखिए ये तो पार्लियामेंट्री पॉलिटिक्स सोसाइटी में ऐसा होता है। अब देखिए ये हमारा ये जो असेंबली है, तो असेंबली के लॉबी में तो हम लोगों के साथ हमारा जो ओपोनेंट लीडर्स है उसके साथ मुलाकात नहीं होता है, डिफरेंट प्रोग्राम्स में नहीं होता है, मीटिंग्स में मुलाकात नहीं होता है। इसके साथ पॉलिटिकल एनिमिटी का कोई संपर्क, ये कार्डसी है, ये एक कार्डसी है। एक मीटिंग में किसी को साथ किसी का मुलाकात हो गया तो उसके साथ पॉलिटिक्स का क्या संपर्क है, पॉलिटिक्स या पॉलिटिकल पोजीशन का क्या संपर्क है। ये सब दल वो मीटिंग में होता है। यहाँ पर लॉबी में कितना, ये तो अड्डा भी होता है यहाँ पे। हर बहुत सारे पार्टी का लीडर्स, वो जब हमारा स्ट्रांगली वी आर फाइटिंग अगेंस्ट ईच अदर ऑन आइडियोलॉजिकल वैल्यूज, हमारा बीच में आइडियोलॉजिकल डिफरेंसेस है। लेकिन अगर किसी का साथ मुलाकात हो गया तो क्या करेंगे। तो अभी एक मीटिंग था वहां पर, 2 दिन पहले एक मीडिया का ही एक प्रोग्राम था, तो वहां पर तो हमारे साथ भी दूसरा पार्टी का कई लीडर्स को मुलाकात हो गया, तो क्या हुआ। इंडिया का जो प्लेटफॉर्म है वो देखिए ये सोचना पड़ेगा, ये देखना पड़ेगा। सब जगह पे पॉलिटिकल, सब जगह पे पार्टी वाइज जो सोच है वो सब जगह पे हो नहीं सकता। ये पूरा देश, ये तो हमारा देश है। हम पॉलिटिकल पार्टी, एक एक पार्टी का एक एक सोच सब है, लेकिन सब हम लोग इंडियन है, भारत के, हम सब भारत के हैं। तो ऐसा एकदम ये नया सरकार जो कर रहा है, ये पूरा एक के बाद एक सिर्फ ये नेम चेंज, नाम बदल, कलर बदल, यही है। नया कुछ तो किया ही नहीं। जो पुराना था वो मेंटेन भी ठीक से नहीं हो रहा है, ये सिर्फ नाम बदल कर रहा है, नाम बदल कर रहा है। जब हमारा वीमेन रेसलर्स, कुश्तीगीर, उसका साथ बदतमीजी किया ये भाजपा का एक एमपी ने, वो लड़की, हमारा घर का लड़की जब दिल्ली में रास्ते में बैठा हुआ था वी वांट जस्टिस प्लेकार्ड लेकर, उस टाइम में इसका तो हमदर्दी नहीं था। उस टाइम में तो पुलिस भेज दिया उसको उठाने के लिए। तो ये ऊपर का जो कॉस्मेटिक्स है, तो उसका ऊपर जोर देने से ज्यादा अच्छा होगा अगर प्रॉपर हमारा टीम, हमारा प्लेयर, हमारा जो खिलाड़ी है, जो लड़की है, लड़का है, इसका असली में जो उपकार होगा, उसको इंफ्रास्ट्रक्चरल उपकार होगा, उसमें जोर देना चाहिए। देखिए उसके ऊपर अभी कोई कमेंट करने का टाइम नहीं आया, लेकिन ये जो एमपीज है जो दिल्ली में गद्दारी कर रहे हैं, उनको सोचना चाहिए कि वो 24 में जब जीता था तो एंटी भाजपा वोटर लोगों ने उनको वोट दिया था। ममता दीदी का उम्मीदवार, तृणमूल कांग्रेस का उम्मीदवार, हमारा सिंबल का उम्मीदवार, और एंटी भाजपा वोटर्स लोगों ने वोट दिया था। और वो लोग आज जा रहा है भाजपा को दलाली करने के लिए।
तो ये तो उनको सोचना चाहिए, ये उनका इलाका का जो पब्लिक है, जनता है, वो क्या सोच रहा है। क्या वो इतना बड़ा गद्दारी, ये सिर्फ ममता दीदी से गद्दारी नहीं है, ये सिर्फ तृणमूल कांग्रेस से गद्दारी नहीं है, ये हर एक वोटर्स के साथ गद्दारी है जिसने उन लोगों को एंटी भाजपा एमपी भेजने के लिए वोट दिया था। तो उसको सोचना चाहिए। देखिए अंडा, ये जो मिड डे मील में ये सरकार जब अंडा हटा दिया था, हम लोग प्रोटेस्ट किया, असेंबली का अंदर प्रोटेस्ट किया, बाहर में प्रोटेस्ट किया, हमारा लीडर ममता बनर्जी प्रोटेस्ट किया। क्यों? क्योंकि बच्चा लोगों को ये अंडा बहुत अट्रैक्टिव होता है। देखिए ये जो इस्कॉन है, हम रिस्पेक्ट करते हैं, इस्कॉन का प्रसाद खाते हैं, लेकिन मिड डे मील में अगर इस्कॉन आएगा, वो तो एक धार्मिक प्रतिष्ठान है, तो वो तो भेज हो जाएगा, वहां पर तो अंडा नहीं चलेगा। तो इसीलिए हम लोग बोले थे अंडा रहना चाहिए, क्योंकि बहुत सारे बच्चा है खाना नहीं चाहता है, लेकिन अंडा दे दीजिए तो उसका बहुत इंटरेस्ट हो जाता है। तो हम लोग बार बार बोल रहे थे, अभी ये गवर्नमेंट पहले का डिसीजन रोल बैक किया, तो तब तो ये जो भाजपा लोग हैं वो तो शुरू किया था, अंडा नहीं तो क्या है, भेज में क्या क्या न्यूट्रिशन है, इतने सारा मेन्यू का नाम बोल रहे थे। लेकिन अल्टीमेटली गवर्नमेंट ये अंडा दे रहा है, ये पूरा जनता का, बच्चे लोगों का, और हम जैसा ऑपोजिशन जो है, हमारा प्रेशर में आकर गवर्नमेंट अभी अंडा, वो तो हटाना नहीं चाहिए, अंडा तो बंद नहीं करना चाहिए। वो तो ममता बनर्जी इलेक्शन को ये क्या हो रहा है, हम लोग का पास से वो जो डॉक्यूमेंट मांगा था हम लोग दे दिया है, लेकिन जो लोग भाजपा का पैट्रोनाइजेशन से डिस्टर्ब कर रहा है, पहले 3 दिन, फिर 5 दिन, फिर 15 दिन, उसको तो टाइम ही टाइम लगता है, और टाइम खत्म हो गया है। अकॉर्डिंग टू लॉ वी आर राइट, ये वो लोग समझता है, इसीलिए उसका टाइम जरूरत है, टाइम 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 टाइम। तो कितना टाइम देंगे उसको? इसीलिए ममता बनर्जी, हमारा लीडर, हमारा सुप्रीमो, खत लिखा है इलेक्शन कमीशन को, ये क्या कर रहे हो आप लोग। ओके, थैंक यू। বাংলা কলকাতার একটা বিষয় যুক্ত করি। আজকে মুখ্যমন্ত্রী তিনি জনতা দরবার বসেছেন, তারা সার্ভে পাঠিয়েছে, সেখানে যাদবপুরের বিজেপি বিধায়করা সর্বরী মুখার্জির বিরুদ্ধে একজন ভদ্রমহিলা এসে অভিযোগ করেন যে তার দোকান জবরদখল করে নিচ্ছে এই সর্বরী মুখার্জি বা তার সঙ্গে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আর বিভিন্ন জায়গা থেকে তো এই গন্ডগোলের খবর আসছে। মুখ্যমন্ত্রীর দরবারে যদি বিজেপির নেত্রীর বিরুদ্ধে বা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ হয়, তাহলে তো বিজেপিকে দেখতে হবে। আমরা তো দেখছি সেটা, বিজেপির মানে পুরনো বিজেপি, নব্য বিজেপি, কোথাও অমুক তৎকাল বিজেপি, আদি বিজেপি, হ্যাঁ, এদের মধ্যে যে ক্ল্যাশ হচ্ছে বা এরা গিয়ে যে একটা জোর জুলুম শুরু করে দিচ্ছে, এতে তো বিভিন্ন এলাকায় আপনি খোঁজ নিন না, কলকাতার ওপর গত 72 ঘন্টায় কটা পাড়ায় এ নিয়ে অশান্তি হয়েছে। আমি আর আলাদা করে বলতে চাই না কোন কোন এলাকায় বিজেপির এক গোষ্ঠী গিয়ে আর এক গোষ্ঠীর পার্টি অফিস দখল করে নিচ্ছে, তারা আবার তৃণমূলের পার্টি অফিসটা দখল করে রেখেছিল, সেটা কে নেবে তাদের মধ্যে মারামারি হচ্ছে, এরা গিয়ে ওদেরটা আগুন লাগিয়ে দিচ্ছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে, পুলিশ কিন্তু এখানে কাউকে ধরছে না। তো ফলে সরকার দেখুক 2-3 মাসে কি হাল হয়েছে। কার কি আছে?